আসসালামু আলাইকুম। শান্ত আপনাকে যুক্ত করা হয়েছে। জি ভাই, বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মানের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এটা কি রেফারেন্স দিতে পারবেন? উম্মে আলীর সাথে প্রেমের সম্পর্ক ছিল না? রেফারেন্স দেখান দেখি। আচ্ছা, উম্মে আলী কে ছিল? উম্মানি যে নবীর চাচাতো বোন। আচ্ছা, চাচাতো বোন ছিল। একটু দাঁড়ান, বের করতেছি রেফারেন্সটা। আচ্ছা, এটা কি আয়েশাকে বিয়ে করার আগে বিয়ে করতে চাইছিল উম্মে হানিকে না পরে? আহ, এটা হচ্ছে তার কিশোর বয়সে, যুবক বয়সে সে বিয়ের প্রস্তাব দিছিল। ভাই বিয়ের প্রস্তাব আর প্রেমের সম্পর্ক কি এক? না, আছে তো, আপনাকে রেফারেন্স দেখাবো। হ্যাঁ দেখান, প্রেমের সম্পর্ক দেখাতে হবে একদম সরাসরি। আচ্ছা, আপনি যখন কি বলে কোনো একটা মেয়েকে বিয়ের প্রস্তাব আপনি পাঠাবেন, তাকে কি আপনার ভালো না লাগলে বিয়ের প্রস্তাব আপনি পাঠাবেন? আর ভাই আচ্ছা, ভালো লাগার প্রেমের সম্পর্ক কি এক কথা? আরে ভাই, আপনি কাউকে যদি, কারোর প্রতি যদি আপনি আপনি প্রেম ভালোবাসা বলতে কি বুঝেন? আর ভাই একটা হচ্ছে ভালো লাগা, আর একটা হচ্ছে প্রেম। আমি কি এর সাথে কি তুলনা করতেছেন? আপনি তো বলতেছেন যে প্রেমের সম্পর্ক হয়েছিল। ভালো ভালো লাগা ভালোবাসা না, আপনাকে তো দেখাবো। মোহাম্মদ যখন ছাদে উঠা যখন গান গাইতো, তখন উম্মে হানি এই কথা শুনতো। হ্যাঁ, তখন হ্যাঁ উম্মে হানি তখন বলছিল যে আমি আপনার সেই সেই ইয়ার কথা, গানের কথা আমার এখনো মনে পড়ে। ছাদে উঠা সে উম্মে হানি এই গান শুনতো, এরকম হ্যাঁ তো হ্যাঁ রেফারেন্স আছে। তাহলে হ্যাঁ শুনেন, যখন মোহাম্মদ তার চাচার বাসায় থাকতো, খাইতো, এবং সেই চাচার বাসায় থাকা অবস্থায় যখন সে তার মেয়েকে বিয়ের প্রস্তাব জানায়, এখানে কি লেখা থাকতে হবে এখানে প্রেম ছিল না কি ছিল? এক বাসায় থাকছে, একসাথে কাজিন উঠা বসা করছে, তার প্রতি ভালোবাসা ভালো লাগা ছিল, তাদের ভিতরে আদান প্রদান ছিল বিধায় তো, প্রেমের সম্পর্ক ছিল বিধায় তো সে প্রস্তাবটা জানিয়েছে। যদি সেই সম্পর্ক না থাকে, তাহলে কেন শুধু শুধু একটা মেয়েকে সে প্রস্তাব জানাবে? তার ভিতরে ভালো লাগা ভালোবাসা অবশ্যই ছিল। কিন্তু ভালো লাগার প্রেমের আচ্ছা, সম্পর্কে আপনি আপনি বলছেন রেফারেন্সটা, এক মিনিট আপনি চুপ আপনি 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 রেফারেন্সটা আগে এটা একটু পড়েন, উম্মে হানি বিনতে আবু হ্যাঁ, তালিব, এই এটা রেফারেন্সটা একটু কিসের পড়েন। রেফারেন্স? এটা কিসের কোন কিসের বই এটা? এটা সিরাত, এটা সিরাত না সুনার সিরাত বই? ইবনে হিসাব, সিরাত ইবনে হিসাব। ও সিরাত ভাই, সিরাত তো কত ব্যাখ্যা আছে। সিরাতে তো গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য কত ব্যাখ্যা। এখন এটা তাকে করে তো দেখতে হবে। এটা কি কোনো নির্ভরযোগ্য মাধ্যম নাকি? আপনি মানে একটা আচ্ছা, ইতিহাস তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি এই যে সিরাত ইবনে হিশাম যে লিখছে, বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ট্রান্সলেট করে পাবলিক করছে, তাদের কাছে কিন্তু জিজ্ঞেস করতে বোঝো ভাই, আপনারা যেগুলো লেখেন ভুলভাল জিনিস, যে জিনিসগুলো আসলে হয় না, এগুলো কেন লেখেন? বা ইবনে কাসির সহ আরো যারা এগুলো লিখছে ভাই, তার নিজের এখানেই আছে যে তিনি নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য অনেকগুলো আনছে, কিন্তু তাকে করেন এগুলা উনি। ইবনে উনি তো ইবনে ইতিহাস কাসিরে ইবনে কাসিরে কি মানে ভুল লেখা জিনিস লিখে রাখছে? ভুল না ভাই, তারা মানে যা যে পারে জিনিসগুলো তারা ঘটে এগুলো নাই, মিথ্যা তাকে কথা করে লিখে লেখে রাখছে। নাই। ভাই এই যে এখানে জাল আচ্ছা, সই সবগুলো লিখছে, তাকে করে লেখে নাই। এটা যে জাল, এই কথাটা আমার প্রমাণ করে দেন তাহলে। তো ভাই আপনি দেখেন মোহাম্মদ যে আপনি তো আপনার মোহাম্মদ ঘর, যে আপনি উম্মে দেখেন। হানিরে মোহাম্মদ যে উম্মে হানিরে বিয়ার পয়গাম পাঠায় নাই বা পাঠাইছে, এই ভাই কথাটা এটা যে তো জাল, পাঠাচ্ছে এই একদম হাদিসটা যে লাস্টের দিকে, জাল, এটা তো পাঠাচ্ছে একদম লাস্টের দিকে, এটা তো প্রথম দিকে ফাটায় নাই। এই কথাটা যে একদম জাল, নবুয়তের লাস্টের দিকে। এই কথাটা তো আগে আপনার হ্যাঁ প্রমাণ করতে হইব যে এই কথা, এই জিনিসটা যে জাল বা জয়ীফ। এই জিনিসটা দেখান, আপনি বাইর করে দেখান। ভাই আমি বলতেছি বিয়ের জন্য পাঠাইছিল, কিন্তু তাও নবুয়তের লাস্টে। কিন্তু এমন কোন সই রেফারেন্স নাই যেটাতে বলা আছে প্রেমের সম্পর্ক ছিল নবুয়তের লাস্টে ভালো পাঠাইছে। লাগতো। তাহলে হ্যাঁ, এই রেফারেন্সটা যে ভুল, এটা এই হাদিসটাতে পড়েন, এই জায়গাটাতে পড়েন, এই জায়গাটা যে ভুল, এই জায়গাটা যে জাল, এই কথাটা যে জাল, এটার একটা এটা জাল বলি নাই রেফারেন্স ভাই, আপনি আপনি আইনা দেন। বলছেন একদম প্রেমের সম্পর্ক ছিল, ওটা বলছি। আরে ভাই, এটা কোনটা আপনি পড়ছেন? এটাকে পড়েন না, আপনার পড়তে বলতেছে, পড়তে এত চুলকানি লাগতেছে কেন? এটা একটু পড়েন। কই ভাই, শুনতেছি না তো। না ভাই, আমি যেটাতে পড়ছি সই ওয়ান না, ওটাতে ছিল যে উমানির সাথে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠাচ্ছিল, কিন্তু উমানি বলছিল আমি এখন বয়স্ক হয়ে গেছি, তাই পুরুষদের প্রতি আমার চাহিদা নেই, এরকম একটা এটা তো নতুন ছিল। আচ্ছা, যাই কিন্তু হোক। কিন্তু এমন কোনো ওইটা তো বর্ণনা ভাই নাই। বয়সকালে, ওইটা তো ভাই বয়সকালে, হ্যাঁ আমি বয়স্ক জুয়ানকালেও তো হলে বিয়ের প্রস্তাব পাঠাইছিল। তো না না ভাই জুয়ানকালে ওটা তো আমি তো এই রেফারেন্সটা দিচ্ছি জুয়ানকাল থেকে। এই রেফারেন্সটা যে মিথ্যা, অসত্য, এটা যে ভুল বর্ণনা, এটা তো আপনি ক্লেম করলে তো আপনাকে প্রমাণ দিতে হবে যে এই ক্লেমটা যে আপনি করলেন, এই হাদিসটা ভুল, এটা তো আপনি দেখাচ্ছেন না। আপনি জাস্ট বললেই তো হলো না যে ভাই এই জিনিসটা ভুল, এটা তো আহ, জাল, এরকম তো আপনাকে তো প্রমাণ করতে হবে, বললেই তো আর হয় না ভাই। এটা তো যে ইয়াংকালে সে প্রস্তাব পাঠাইছিল, এটা একটু পড়েন, আপনি তো পড়তে বলতেছে পড়তেছেন না। আমি পড়ছিলাম, পুরোটা পড়ছি। তো পড়ছেন, এই ইয়াটা পড়েন।
আপনাকে যে দলিলটা দেখাইছি ভাই, এটা তো ইসলামেরই একটা দলিল, তাই না? এটা তো নাস্তিকটা লেখা নাই। আপনার পড়তে কেন তিয়া লাগতেছে? হ্যাঁ পড়ছি, আমি সবটা পড়ছি। কই শুনান না তো। আর শোনা লাগে আমি পড়ছি ভাই, ওই যে আবু আবু হুবাইরার সাথে শেষ পর্যন্ত বিয়ে গেছিল রাসূলের সাথে না দিয়ে। হ্যাঁ, তো এটা কখন? এটা কি ইয়ার পরে, মক্কা বিজয়ের পরে নাকি এর আগে? এটা এটা মক্কা থাকতেই, মানে মদিনা হিজরতের পূর্বে। হিজরতের পূর্বে, মানে যখন সে ইয়াং ছিল নাকি হ্যাঁ হ্যাঁ। চাচা করে ছিল। তারপর আবার মক্কা বিজয়ের পরে আবার বিয়ের প্রস্তাব পাঠাইছে যখন তার অলরেডি সন্তান ছিল, তাই না? না তাহলে উনি যখন একটা মানুষের প্রতি যদি, একটা মানুষের সাথে যদি প্রেম ভালোবাসা না থাকে, তাহলে এত বিয়া করার খায়েশ কেন জাগে চাস্তো বোন রে? না ভাই, এটা তো এটা এটা কই লেখা আছে যে প্রেম সম্পর্ক ছিল? কি একটা অবস্থা। আরে ভাই, এটা কি আপনার সবকিছু কি লেখা থাকা লাগে নাকি? যে ভাই ইসলামের এই দলিলগুলো তো ভাই ইসলামের যে মুমিনরা তারাই তো লিখছে। এরা কি বলবো যে প্রেম করতো আমগো নবী তার চাস্তো বোনের লগে ঘরের ভিতরে থেকে থেকে এই কথা লিখবো? একটা এখন একটা আপনি তো মহিলাকে যখন একটা পুরুষ দুইবার বিয়ের প্রস্তাব দেয়, তার ভিতরে তো সেই প্রেম ভালোবাসা ছিল বিধায় তো সেই প্রস্তাবটা সে দিছে। এবং যখন তার স্বামী ঘরে ছিল না, তখন মোহাম্মদ তার ঘরে গিয়ে কেন ছিল? কই এটা দেখেন কই ছিল। তো মেরাজের রাতে উম্মে হানির ঘরে মোহাম্মদ ছিল না? আরে আরে এটা তো কত আগে, এটা তো পুরো জাল একটা হাদিস। এটা এটা জাল একটা হাদিস। তাহলে এটা কি? এই এই আপনার ওই আবু যে বকর আপনাদের জাকারিয়া থেকে, আবু বকর জাকারিয়া থেকে শুরু কইরা, আবু বকর জাকারিয়া থেকে শুরু কইরা, এটা আবু আসিফের বকর বউয়ের জাকারিয়া থেকে শুরু প্রমাণ দেওয়া কইরা হয়েছে, যখন হ্যাঁ। মিজানুর রহমান আজহারি, এরা সবাই যখন বলতেছে যে উম্মে হানির ঘর থেকে হইছে, আর জি, আপনি এখন নতুন নিয়ে নিয়ে আসতেছেন। আবু বকর জাকারিয়া শেষ পর্যন্ত এটা বলছে যে উনি এটা তাই করে লেখে নাই, উনি সিরাজ গ্রন্থ থেকে এটা নিছে। এই যে দেন মুশফিকুর প্রমাণ রহমান দেন, মিনা দেখাইছিল দলিল না? দেন। আরে দূর কি? ভাই, মুশফিকুর রহমান মিনান কি আলেম নাকি? আরে মুশফিকুর রহমান মিনার আলম না, আমি বলছি মুশফিকুর রহমান মিনা দেখাইছে এটা। মুশফিকুর মিনার কি আলেম নাকি? ইসলামের কি সার্টিফিকেট আছে মুশফিকুর মিনারের? আপনার কি সার্টিফিকেট আছে আপনি বলেন? আরে ভাই, আমি তো দলিল দেখাইতেছি। আপনি যখন একটা আমি দলিলকে যখন রিজেক্ট করবেন, তখন তো আপনাকে আপনি দেখেন, আপনি আপনাকে দেখেন তাকিদ দেখেন, আপনাকে আপনি যেটা আপনাকে বলছেন এটা তাকিদ দেখেন। কি তাকিদ দেখবো? ওটা কি জাল হাদিস না সহিহ হাদিস? এই যে উম্মানির কথা থেকে যে বলছেন মেরাজ আপনি যদি দেখাইতে পারেন ওটা জাল হাদিস, তাহলে লাইভ বন্ধ করে দেবো। আপনি ওই বলছেন না, হাদিসে জাল হাদিস যদি এটা দেখাইতে পারেন। এটা সহি দেখান। হ্যাঁ, ওটা সহি দেখান। ওইটা হচ্ছে দাইফ হাদিস। ওইটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। যখন একাধিক বর্ণনা থেকে কোনো একটা হাদিস আসে, দইফ হাদিস আসে, সেটা হাসান হাদিস হয়ে যায়। আপনি কি পড়ছেন? কি বলে আপনাকে, যে সায়েন্স অফ হাদিস আছে না, ওইখানে খুব সায়েন্স ভালো করে হাদিস না, লেখা আছে। উসুল কোনো একাধিক হাদিস সম্পর্কে। উসুল উসুল, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের যে উসুল, সেই উসুল অনুযায়ী একাধিক জায়গা থেকে যদি একটা দইফ হাদিস আসে, সেটা হাসান পর্যায়ের হয়ে যায়। এবং এটা একাধিক জায়গায় এটা আসছে। হ্যাঁ, আসলেও এটার যে রাবিরা বর্ণনা ওদের মধ্যে সমস্যা আছে। রাবিদের বর্ণনা এগুলা সহি কোনো সমস্যা আছে, সহিভাবে সমস্যা আছে। প্রমাণিত। এটা কে কইছে? এটা এটা কে কইছে? এটা কইছিল চুনাহাগা মুশফিক মিনার আর চুনাহাগা শান্ত। এটা হচ্ছে তার না, দলিল নাকি? আর কে এখানে বলছে? সিরাত গ্রন্থে মানে ইবনে কাসির থেকে শুরু করে আবু বকর জাকারিয়া, ডাক্তার আবু বকর কি বলে, মিজানুর রহমান আজহারি, এরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে। এরা বলতেছে উম্মে হানির ঘর থেকে হইছে। আর এটা যে জাল হাদিস, এটা কইছে কে? মুশফিক মিনার, যার কোনো ইসলামিক কোনো দলিল নাই, সার্টিফিকেটই নাই। আর মুশফিকুর রহমান মিনার তো চোখাটি বলে না, উনি তো রেফারেন্স দিয়ে বলছে নাকি? কোন রেফারেন্স দেয় না তো। রেফারেন্স কোন রেফারেন্সটা দিচ্ছে দেখি, যেটা জাল হাদিস? একটা রেফারেন্স বাই করেন, এটা যে জাল হাদিস, এটা দেখাইতে বলেন। বলেন ভাই। জাল না, এটা মানে রাবিদের মধ্যে সমস্যা আছে বর্ণনা, ওটা বলছিল। তা রাবিদের মধ্যে সমস্যা যদি থাকে, ধরেন যে এখানে ডিয়াবলো ভাই, আমি আর আপনারা তিনজন, এই তিনজনের মধ্যে আমি একটা কথা কইছি, ডিয়াবলো ভাই ধরেন যে এর আগে 10টা কথা মিথ্যা কথা কইছে, কিন্তু আমি এই পরবর্তী যে কথাটা কইবো এটা যে মিথ্যাই বলবো, এটা আপনার কে বলছে? আপনি কি জানেন যে তাহকিক করার যে উসুল, এই উসুলদের মধ্যে সাহাবীদের কি কি ক্যারেক্টার থাকলে সেটাকে দইফ, হাসান এবং ইয়া করা হয়? এটা হচ্ছে জ্ঞান, তার হচ্ছে তার চরিত্র, তার অনেক কিছুর ভিতর উপরে বেস করে এই জিনিসটা তাহকিক করা হয়। এটা কি স্ট্যান্ডার্ড? একটা মানুষ যদি কোনো রকমের কোনো কাজের কারণে তার যদি কোনো একটা নামাজ কাজা হয়, ইবাদতের দিক থেকে যদি তার কম হয়, তখন সেই রাবিকে তারা দোষারোপ করে যে না, এই রাবি সহি গ্রেডেড না। 3টা গ্রেড করে, একটা হচ্ছে সহি, একটা হাসান, একটা হচ্ছে দাইফ। দইফ হাদিস যে মিথ্যা কথা, এই কথাটা কেউ যদি দলিল দিয়ে দেখাইতে পারে যে দইফ হাদিস মানে হচ্ছে মিথ্যা কথা, তাহলে মনে করেন যে কোনো লাইভই করবো না। দইফ হাদিস মিথ্যা, এটাকে বলতেই পারবে না। শুধু এতটুকু বলতে পারবেন যে হ্যাঁ, ওই চেইন অফ ন্যারেটরের ভিতরে একজন ন্যারেটর ছিল যার কিছু সমস্যা, দোষ ত্রুটি ছিল, কিন্তু দ্যাট ডাজেন্ট জাস্টিফাই যে এই জিনিসটা একেবারে পুরোপুরি মিথ্যা হয়ে যায়। আচ্ছা, এই টপিক থেকে চেঞ্জ করি। আপনি যেহেতু আসছেন, আপনি দেখতেছি আবার ওই যে বডি মডির ছবি টবি দিতেছেন। ইসলামে কি ভাই এরকম বডির ছবি দেখানোটা কি জায়েজ? অবশ্যই নাবির উপরে তো যায়, নাবির উপরে হাঁটুন নিচে। না,
নাভির উপরে পুরুষদের জন্য কি এরকম এরকম খালি গায়ে ছবি তোলা জায়েজ? না জায়েজ কই আছে, হাঁটুর উপরে সতর ঢাকা তো জায়েজ আছে। এটা কি আপনার সতর অন্তর্ভুক্ত না? আপনি যে বুক দেখাইতেছেন, শরীর বুক তো সতর দেখাইতেছেন। অংশ না ভাই, সতর অংশ তো নাভির নিচ হাঁটুর উপর। আচ্ছা, আপনার শরীর দেখানো তাহলে কোনো সমস্যা নেই। না আমি তো পাইনি, আপনি দেখলে দেখান, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওটা বাইর করে দেখাবো না আপনার পরে। এখন আপনার আজকে লাইভের প্রথম দিকেই বলতেছিলাম যে নবীর নামে কিছু দরুদ সালাম পাঠাইছিলাম একটা কারণে। আপনি কি বনু কুরাইজার ঘটনা সম্পর্কে অবগত? হ্যাঁ, ওই যে তারা বিশ্বাসঘাতকতা করছিল খন্দকের যুদ্ধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন যে কোন একটা মুভির মধ্যে যখন আমরা দেখি যে কোন একটা ভিলেন জবাই করতেছে একটা মানুষকে, এটা যদি বিভৎস, এটা দেখায় না আজকালকার দিনে মুভিতে, এতটাই বিভৎস একটা মানুষ মানুষকে যখন জবাই করে। আহ, যখন একটা ভিলেন তার পরিবারের কাউকে দিয়ে যদি বলে তার পরিবার কান্নাকাটি করতেছে, দুঃখ পাইতেছে, সেই ভিলেনটা যদি বলে যে ওর পরিবার কান্না করতেছে, ওর হাত দিয়ে ওরা জবাই করবো, এই কাজটা কি খুব ভালো কাজ? বনু কুরাইজাতে কি এমন কোনো ঘটনা হয়েছে ভাই? আরে ভাই, বনু কুরাইজার ঘটনা বলতেছি না, আমি বলতেছি ধরেন যে আপনারে কেউ জবাই করতেছে, হ্যাঁ, ধরেন যে বাংলা সিনেমার যে ডিপজল, হ্যাঁ, আপনার জবাই করা দেখে আপনার কোন একটা বন্ধু কান্নাকাটি করতেছে, মানে সেই দৃশ্য সে দেখতে পারতেছে না, সে কান্নাকাটি করতেছে, পাগলের মতো ইয়া করতেছে। সে ডিপজল করলো কি, ধরেন আপনার বন্ধু লাগে রায়হান, বলে রায়হান তুই জবাই করে এখন তোর বন্ধুরে, তোর হাত দিয়ে ওরা জবাই করবি, এইটা কি কোন একটা সভ্য ভালো কাজ? না। মানে এটা একটা কোনো, এটা কি মনে হয় না যে একটা বিভৎস সিনারিও হইতে পারে যে একটা বন্ধুকে দিয়া তার গলায় ছুরি চালানো হইতেছে, মানে লিটারেলি এখন আমরা তো একটা পশু জবাই করলো মনের ভিতরে একটু কষ্ট লাগে যে একটা পশুকে আমরা জবাই করতেছি, কিন্তু সেখানে একটা মানুষ জবাই করা হইতেছে, আর সেখানে তার বন্ধু কান্নাকাটি করবে, এটাও স্বাভাবিক, তাই না? একটা পশু মানলেও তো মানুষ মনে কষ্ট পায়, যখন একটা মানুষ জবাই করতেছে এবং তার বন্ধুর সামনে, তার বন্ধুর কি এটা খারাপ লাগা উচিত না? শান্ত ভাই একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ, তো এটা যদি কেউ করে, এটা কি একটা খারাপ কাজ হয় না? এটা তো ভাই ছবির কাহিনী, এখন আপনি বাস্তব কি দেখাতে চাইতেছেন, মানে পয়েন্ট কি? মানে এই কাজটা যদি কেউ করে তাকে কি সাইকোপ্যাথ বলা যায় কিনা, মানে সাইকো কিলার বা এই টাইপের? এগুলো তো আমরা অনেক সময় নেটফ্লিক্সে দেখি যে আহ, নেটফ্লিক্স দিয়ে তো আপনি বাস্তব বলতে পারবেন না, এখন বাস্তবে কি হয়েছে ওটা তো দেখতে হবে। বাস্তবে কিছু সেটা তো দেখবো, বাট মানে এইগুলো যখন আমরা মুভির ক্যারেক্টারে দেখি, সেই ক্যারেক্টার গুলো তো আমরা আহ, মানে খুব ভালোভাবে নেই না, এগুলো তো অবশ্যই নেগেটিভ ক্যারেক্টার, তাই না? অসভ্য, বর্বর, এগুলো না হলে তো মানুষ করতে পারে না। আচ্ছা, এই রেফারেন্সটা একটু পড়েন তো ভাই, এটাও সিরাতুন নবীর একটা ঘটনা, এই রেফারেন্সটা একটু পড়েন। হুম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার উপর বিজয় লাভ করেন, তখন তিনি তাদের ৫০০ ইহুদি ফোর্সকে গ্রেপ্তার করেন। এরা বনু খাজরাজের বিপক্ষে বনু আওসের মিত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন তাদের শিরশ্ছেদ নিয়ে আসেন, তখন বনু খাজরাজ তাদের শিরশ্ছেদ করতে থাকে এবং এতে তারা বেশ আনন্দ বোধ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লক্ষ্য করলেন খাজরাজের লোকদের চেহারা আনন্দে উল্লাসিত, আর বনু আওসের প্রতি লক্ষ্য করলেন যে তাদের মাঝে এর কোনো চিহ্ন নেই। তখন তিনি বুঝতে পারলেন আওস ও বনু কুরাইজার মাঝে বিদ্যমান মিত্রতাই এর কারণ। তারপর বনু কুরাইজায় মাত্র ১২ জন অবশিষ্ট ছিল। তিনি তাদেরকে আওসের হাতে সমর্পণ করলেন। তিনি দুই দুই ব্যক্তি বনু কুরাইজার এক একজনকে দিয়ে দিলেন। তার হত্যা আরম্ভ করতে আরম্ভ। আচ্ছা, হ্যাঁ, এটা তো ছিল ভাই বিচারের শেষ পর্যায়ের ঘটনাটা। আচ্ছা, না, এগুলো তো ভাই এক এক বিচারের ঘটনা, বিচারের ঘটনা তো সিরিজে বুঝলাম ভাই, বিচারের ঘটনা বুঝলাম, কিন্তু একটু আগে আপনি বললেন যেটা তো একটা সাইকো কিলারের কাজ, ডিপজল মতো ক্যারেক্টার যারা আছে এই কাজটা করতে পারে। ধরলেন যে আপনি বিচার করতেছেন, হ্যাঁ, 600 থেকে 900 মানুষ একটা বাজারে নিয়ে জবাই করতেছেন, একটা না ভাই, একটা ৬০০ মামলা থেকে ৯০০ বানাইতেছেন। কোনো সহি রেফারেন্স নাই। ৪০০ অনেকবার আছে ভাই। সহি হাদিসে ৪০০ রেফারেন্সটা আছে। সহিহ হাদিসে 400 রেফারেন্স আছে, 600 আর 900 এর মিথ্যা ভাই ধোয়া ৬০০ কথা। আছে, ৭০০ আছে, ৯০০ আছে, ৪০০ আছে ভাই। এক এক হ্যাঁ, এক এক আচ্ছা, এক এক 400 জনের ধরলাম, 400 জনের কল্লা আপনার নবী ফালাইছে, তাই না? ভাই, এটা তো তারা, আচ্ছা ভাই, এখন এটা কি তাদের উপর চাপ আছে? তারা সাদ ইবনে মুয়াজের বিচারটা মানছে, অর্থাৎ ঠিক আছে, তাওরাতের যে, ওদিকে ওদিকে যাইতেছি, ওটা নিয়ে টেনশন করেন না, ওদিকে তাহলে যাইতেছি। তাহলে যে কিন্তু আচ্ছা, একটি আইন আপনি এই মানছেন, আপাতত এই ওই জায়গাটাতে থাকেন, আইনটা এই মানার জায়গাটা পরে আপনি, আরে ভাই এই জায়গাটাতে থাকেন, আপাতত এই জায়গাটাতে থাকেন, এই জায়গাটাতে একটু আগে আপনি বললেন যে আপনার বন্ধু সামনে যখন আপনাকে জবাই করতেছে, আপনার বন্ধুর তখন খারাপ লাগাটাই স্বাভাবিক, এবং ওই ব্যথিত চিন্তাগ্রস্ত যে ব্যক্তি ওই ইমোশনের ভিতর দিয়ে যাইতেছে, তার বন্ধুকে সে হারাইতেছে, তার ভাই চোখের এই সামনে যে তাহলে আমি বলি, বিভৎস, হ্যাঁ, লেট মি ফিনিশ, হ্যাঁ হ্যাঁ বিভৎস একটা সিনারিও সে দেখতে যাইতেছে, এবং তার প্রিয় বন্ধুর শেষ সময়টুকু সে দেখতেছে তার চোখের সামনে এরকম বিভৎস এবং নির্দয় ভাবে হইতেছে, তার মনে খারাপ লাগাটাই স্বাভাবিক। আপনাকে যখন জবাই করতেছে, তখন কেউ যদি এসে বলে, ডিপ জ্বলে গিয়ে যদি বলে তোর বন্ধুর হাতে তরবারি দিলাম, তোর বন্ধু তোরা জবাই করবো, ঠিক এই সেম ঘটনাটাই হয়েছে
যখন জবাই করতেছিল খাজরাজের লোকদের ভিতরে আনন্দ ছিল, বনু আউসের মধ্যে সেটা মোহাম্মদ দেখতে পারে নাই। তার মনের ভিতরে খারাপ লাগলো, আরে আমি জবাই করতেছি, একদল আনন্দ করতেছে, আরেকদল মন খারাপ কেন থাকবো। মোহাম্মদ এই জানোয়ার কি করছে, এই যাদের মনের ভিতরে খারাপ ব্যথিত হৃদয় তাদের কাছে ভাই গিয়ে গালি বলছে, দেন তো ভাই, গালি দেন স্যার, কথা বলা যায় না। আরে ভাই এই এরকম একটা বিভৎস আমি আপনার একবার নিকৃষ্ট, জানা বলছি, আমি আরে আপনার ভাই একবার আমি জানা আমি বলছি কি আপনার গালি দিছি? যেই ভাই। এখানে ব্যক্তি, যে ব্যক্তি এরকম একটা ঘটনার সাক্ষী সামনে থেকে বলতেছে যে তাদের আচ্ছা মনের এই ভিতরে ভাই, কোনো আচ্ছা খারাপ লাগে এই নাই, যে, হ্যাঁ হ্যাঁ, তার এই হাতে যে তরবারি আচ্ছা, দিয়ে যুদ্ধ বলতেছে, অপরাধ করলে কি তাদের সুমা দিব? তাদের কাইনা সুমা দিও, যুদ্ধ অপরাধ করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধ করছে, তাদেরকে কি এক সারিতে রেখে ক্রস ফায়ার হয় নাই রাজাকারদের? শান্ত দেখেন আমি কিন্তু মানে কি সব বালছাল অত- বলেন ভাই, মানে আইনা ওই আমি যে আমি যুদ্ধক্ষেত্রের কিন্তু সাথে, আমি যুদ্ধক্ষেত্রের সাথে আইনা ভদ্র বেডরুমের থেকে আলোচনা করতেছেন। এখন পর্যন্ত কিছু বলতেছি না, অন্য কেউ হইলে আপনার কিন্তু লাইটটা এখান থেকে বাইর করতো। আপনারা তো ভাই মুখ এখানে বড় বলাতে না, আমি মানে কিসে এই যে জঙ্গি নবীর জঙ্গি উম্মত চলে আসছে, এখানে লুচ্চা দেখাইলাম। ভাষক নবী, তোর মানে ব্যাট নবীর ব্যাট আল্লাহর দিয়ে পাশা আপনি দিয়ে পড়ে দিব, যুদ্ধের আলোচনা করতেছেন আল্লাহর নাকি? পাশা দিয়ে পড়ে দেবো খানগির বলা। এগুলো তো হ্যালের মতো, কুত্তিগুলোর মতো শালা। হ্যাঁ? এখানে নিজেই মাত্র স্বীকার করলো যে ডিপ জলের ক্যারেক্টার এটা খারাপ ক্যারেক্টার, যে তাকে জবাই আপনি তো করতেছে তার কন্টেন্ট বুঝলো, বন্ধুর হাত দিয়ে, যুদ্ধের বন্ধুর সময় হাত যুদ্ধের দিয়ে, সময় বন্ধুর যুদ্ধের সময় হাত দিয়ে। আসতেছেন কি তাদেরকে এটা কি কি যুদ্ধ ধরবেন হয়েছে রে? আপনারা? এই ছাগলের যে বাচ্চা, যে ছাগল বিষয়টা এখানে কি তারা যুদ্ধ মাইনা হয়েছে? নিছে ভাই। বনুকুজারে কোন যুদ্ধ জায়গায় যুদ্ধ হয়েছে রে ছাগলের বাচ্চা, কোন ভাই জায়গায় যুদ্ধ ভাই, হয়েছে? তারা তো 25 সাহায্য দিন, করে নাই। এই যে 25 দিন রাজাকারদের তাহলে কিসের সাহায্য করছে? রাজাকারদের তাহলে একটা দেশ প্রমাণ জুড়ে দিতে, হিসেবে কেন ফাঁসি দিছে? একটা প্রমাণ দিতে পারবেন? বাংলাদেশে কয়টা রাজাকার যুদ্ধ বনুকুরায় করছে পাকিস্তানের? বনুকুরায় এই যে ছাগলের মতো ভেরভের করলে তো হবে না, কথাটা তো শুনতে হবে। এখানে আমি ফার্স্টে প্রশ্ন করছি কি, যে এই জায়গায় যে 12 জনের হাতে যে তুলে দিল যে তোরা কল্লা ফালানো শুরু করবি, তোরা শেষ করবি, এই যাদের মন ব্যথিত ছিল ওদের দোষটা কি ছিল? ওগোর হাত দিয়ে কেন কল্লা ফালাইলো মোহাম্মদ? এরা কি দোষ করছে? এই 12 জনের হাতে জবাই, যখন এই যে বনু আউফ ওদের মন খারাপ ছিল, ওদের হাতে কেন তরবারি তুলে দিল? এটা তো এমনি তো সে গণহত্যা করতেছে। সেখানে বাজারে নিয়ে 400 মানুষ যদি ধরে নেই তর্কের খাতিরে, 400 মানুষটা তো 400টা মাথা রে ভাই। 400 গরু একসাথে জবাই করলে কি পরিমাণ রক্ত হয়? 400 মানুষে একদিনে জবাই করতেছে, এবং কিসের ভিত্তিতে? লুঙ্গির নিচে লোম খুঁজা খুঁজা। লোম তো ভাই 12-13 এটা বছর এটা বাচ্চার এটা ভাই লোম তাওরাতে গজায়। ছিল যে, এটা তাওরাতে ছিল যে প্রাপ্তবয়স্ক সকল পুরুষকে কি আহ তাওরাতে ছিল? কি এটা ছিল না? এই আইনটা কি কোরআন আইন দিয়ে করছে বিচারটা? ও তারা তো বলছিল মোহাম্মদে মোহাম্মদে তাওরাতের প্রতি এতই তার ইয়া ছিল, মনের ভিতরে আনন্দ ছিল যে তাওরাত দিয়ে তার বিচারটা আনন্দ কি করতে ভাই, হয়েছে নাকি? কোরআনে আছে তো। কত ভালো লোক ছিল। ভাই আচ্ছা, এই যে বনু কোরআনে তো আছে কুরাইজা যে যে কোন রকমের পূর্ববর্তী চুক্তি কিতাবগুলো ভঙ্গ করতে, কোরআনের সত্যতা, এই যে ইনজিল। এই শান্ত, মিউট করেন বারে বারে, মিউট বনু করেন। কুরাইজা, আরে আরে বনু মিউট করেন। কুরাইজা যে বনু কুরাইজা যে এদের সাথে চুক্তি ভঙ্গ করছে, বনু কুরাইজা ওদের সাথে চুক্তি ভঙ্গ করছে, এমন কোনো দলিল প্রমাণ আছে চুক্তি ভঙ্গ করছে? এবং যে সাদ ইবনে মুয়াজ যে সিদ্ধান্ত দিছে, সেই সাদ ইবনে মুয়াজের সিদ্ধান্ত আগেই দেওয়া ছিল। যখন 25 দিন যখন যখন সেখানে দুর্গের ভিতরে তাদেরকে বদ্ধ করে রাখছে, তখন তো আবু লুবাবা ওদের কাছ থেকে বলছিল যে আমাদের কি হবে, তখন সে তার গলার নিচে দেখায় বলছিল, ইশারা দিয়ে বলছিল যে তোদেরকে জবাই করা হবে। এই সিদ্ধান্ত হ্যাঁ, আগে তারা থেকে যে নেওয়া অপরাধ ছিল করছে মোহাম্মদ। সে অপরাধ থেকে তো বুঝাই দিতেছে যে সাধারণ মানুষ বলবে যে কি তাদের অপরাধ করছে? তারা একজন তো যদি যুদ্ধ অপরাধ করছে। চুক্তি ভঙ্গ করে, যদি ধৈরাও নেই, যদি ধৈরাও দূরে নেই নাকি ভাই? এটা এটা একজন, এটা বা তো এটা তো তার প্রমাণিত। দূরে নাকি? বাংলাদেশের মানুষ এখানে যদি আপনারা ভারতের সাথে বলতেছেন, চুক্তি ভঙ্গ এখানে করে, ভারতের কিছু নাই। তাহলে কি বাংলাদেশের মানুষ যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে বাংলাদেশের সকল মানুষকে কি জবাই করবে নাকি ইন্ডিয়া এসে? একটা গোত্র বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া তার যুদ্ধ হয়, এখন তার যদি বাংলাদেশের যুদ্ধবন্দির পরে তো সবাই না, সবাইকে আমাদের কি আমাদের জেনেভা কনভেনশন বলে কোনো একজনের দোষের বোঝা কালেকটিভ পানিশমেন্ট পুরো গোত্রের উপরে দেওয়া যায় না। আমাদের জেনেভা কনভেনশন, আমাদের মানব রচিত আইন বলে যে কোনো একজন ব্যক্তি যদি দোষ করে, ইয়া করে, তাহলে তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে আটক করলে তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেটা কিনা ডিগনিটিতে আঘাত করে। হ্যাঁ ভাই, হত্যা করা তো দূরের কথা হবে। এখন এটা যদি সেম যুদ্ধ অপরাধের ক্ষেত্রে হয়, পুরো একটা গোত্র যদি যুদ্ধ এটা অপরাধ কি যুদ্ধ অপরাধ করছে? ওরা কি যুদ্ধ অবশ্যই অপরাধ করছে? কোনো করে যায় কিসের যুদ্ধ অপরাধ করছে? খন্দকের তারা কি করছে? কি করছে? তারা এই খন্দকের যুদ্ধে কি করছে? তারা কুরাইশদের সাথে মিলে মদিনার উপর আক্রমণ করার জন্য সাহায্য করছিল না? কি সাহায্য করছে? দলিল দলিল দেখান। এতটুকু দেখছেন দলিল, এগুলো দেখান নাই না? ভালোই, আমি নাইম ইবনে মাসুদ গেছিল মুহাম্মদের কাছে যে আমি ওদের বন্ধু, কিন্তু ওরা জানে না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এই নাইম ইবনে মাসুদ গিয়া এই বনু কুরাইজার কাছে গেছে আর কুরাইশদের কাছে গিয়া প্যাচ লাগাইছে, গুটি লাগাইছে। এই দলিল দেখতে চান? কি পেস লাগাইছে আন্দাজি? নাইম ইবনে মাসুদ গিয়া বলছে যে আমি ওদের বন্ধু ছিলাম, আমি ওদের কাছে গিয়ে বলবো যে তোমরা যদি কুরাইশদের কাছ থেকে কেউ আসো ওদের কাছে জিম্মি রাখবা, কারণ তুমি যদি জিম্মি না রাখো ওরা যুদ্ধ করে চলে যাবে, তোমরা বিপদে পড়বা। আবার কুরাইশদের কাছে গিয়ে নাইম ইবনে মাসুদ বলছে তোমরা যদি জিম্মি দাও ওরা তোমাদেরকে জিম্মিদেরকে হত্যা করে মুহাম্মদের সাথে মিলা যাবে। এই মোহাম্মদ এই কূটচালের ষড়যন্ত্রের সিদ্ধান্ত মোহাম্মদ নিজে দিছিল। এবং বনু কুরাইজা কিন্তু সেখানে বলছে, যখন বনু কুরাইশরা যখন আবু সুফিয়ানকে বলছে যে তোমরা ইয়া করো, আমাদের সাথে সাহায্য করো, বলছে যে না তাহলে আসবো, ঠিক আছে, কিন্তু আমাদেরকে জিম্মি দিতে হবে একজনকে আমাদের সাথে। কুরাইজা কিন্তু তাদের সাথে হাত মিলায় নাই। এবং সেটাই যদি হইতো, আবু সুফিয়ান যখন খন্দকের যুদ্ধ থেকে যখন পলায় যায় তখন বলছিল যে বনু কুরাইজা আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করছে, ওরা আমাদেরকে সাহায্য করে নাই, আমি চললাম। এই সমস্ত দলিল দেখতে চান? হ্যাঁ দেখান।
আবু সুফিয়ান যদি যদি সেখানে যদি বনু কুরাইজার সাথে যদি চুক্তি তাদের সাথে থাকতো, তারা যদি ষড়যন্ত্র করতো, তাহলে আবু সুফিয়ান এই কথা বলতো না, ওয়াদা ভঙ্গ করছে বনু কুরাইজা, আমাদেরকে সাহায্য করে নাই, কিসের সাহায্য করছে? আচ্ছা ডিয়াবলু ভাই, পাক্কা মঈন ভাই একটু কথা বলেন, আমি দলিলটা নিয়ে আসতেছি। যেটুকু ভাই, তো হ্যাঁ বলুন ভাই। ইসলামের আলোচনা হলো আমার কাছে এত অসাধারণ লাগে আসলে বোঝানোর মতো না। যেমন উদাহরণ ধরেন বলছে যে এই সমুদ্রে পার হয়ে না, হ্যাঁ, যেমন একটা হাদিসে এরকম একটা উল্লেখ আছে, কিন্তু আহ কিছুটা রাস্তা আগানোর পরে ওইখানে একটা হাদিস যে এই সমুদ্র পার হতে পারো সাঁতার কেটে। তো এই হাদিসের বর্ণনা গুলো আমার কাছে অসাধারণ লাগে। বিষয়টা হচ্ছে আসলে আলফি ভাই যা বলতেছে তাও আছে, সে যে যা বলতেছে তাও আছে। আমি অবাক, হতভম্ব। সরি, মাসিয়া ভাই যা বলতেছে তাও আছে, ওই যে শান্ত যে বলতেছে তাও আছে, নিঃসন্দেহে। তো সবকিছুই কমপ্লিমেন্টারি। হ্যাঁ, সব আছে, কিন্তু অর্থাৎ আপনি অস্বীকার করতে পারবেন না যখন যা অবস্থা পরিস্থিতি তার উপর নির্ভর করে যে কোনো রেফারেন্স আসলে দেওয়া সম্ভব এই গ্রন্থগুলা থেকে। আর বিশেষ করে আমাদের দেশের মোল্লারা বিরোধিতা করে না, তারা কিন্তু সবাই সঠিক। এই যে ইসলামিক সোর্স হিসাবে যারা ওয়াহাবি তারাও সঠিক, যারা কাদিয়ানি তারাও সঠিক, যারা মুতাজিলা তারাও সঠিক, যারা আহলি কোরআন তারাও সঠিক, যারা হানাফি হাম্বলি তারাও সঠিক, অর্থাৎ সবাই সঠিক। এখন আমি তো ডিপ্লো ভাই ভুল কোন জায়গায় এটা খুঁজে পাইতেছি না। আরে ভাই, ভুল খুঁজে কোথায় পাইতেছেন না মানে বুঝলাম না তো। পাক্কা মঈন ভাই, এখানে বনু নাদিরকে আক্রমণ করার পরে আপনার টপিকে না, আমরা একটু বাইরের টপিকের কথা বলছিলাম। আচ্ছা ভাই, খন্দকের যুদ্ধ শেষ করে মুহাম্মদের কাছে এইসব সেই বার্তাটা কে দিচ্ছে? চুক্তি ভঙ্গ করছে জিবরাইল, এসে রেখে দিচ্ছে চুক্তি ভঙ্গ করছে, অথচ কোনো প্রমাণই নেই যে চুক্তি ভঙ্গ হয়েছে। আচ্ছা, এই যে রেফারেন্সটা দিচ্ছে এটা একটু পড়েন, আবু সুফিয়ানের সেই কথাটা পড়েন। আমি পারবো মাসিয়া ভাই? না, শান্ত পড়বে, ওকে। শান্ত পড়েন। হ্যাঁ, তারপর আবু সুফিয়ান বলল, হে কুরাইশগণ, আমাদের শিবির ফাঁকা নয়, ওরা আমার সব মরে যাচ্ছে, বনু কুরাইজা ওয়াদার খেলা করেছে, তাদের সম্পর্কে গোল মেলে খবর কানে আসছে, এদিকে দেখতে পাচ্ছ প্রবল বাতাসে হাড়ি পাতিল আগুন তাবু সব লন্ডভন্ড করে দিচ্ছে, তোমরা সব ভাগো, আমি চললাম। হ্যাঁ, তো এখানে কি বললো যে বনু কুরাইজা ওয়াদার খেলাপ করছে? কই, আপনারা কইলেন খন্দকের যুদ্ধে ওরা ষড়যন্ত্র করছে, ওদের সাথে হাত মিলাইছে। হাত মিলাইলো কোন? হাত মিলাইলে আবার আবু সুফিয়ান এই কথা কেন বললো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনি শুধু এই রেফারেন্সে দেখছেন না, দেখেন নাই? না, এই রেফারেন্সটা হিসাবে কি কি বলতেছে এখানে? আপনার কাছে রেফারেন্স থাকলে সেটাও দেখবো, কিন্তু আপনি এই রেফারেন্স দেখা কি বুঝা যাইতেছে? হাত মিলাইছিল, ওদেরকে সাহায্য করছে? এই ঘটনা কি মনে করে যায় না বদরের যুদ্ধ ভাই? আরে ভাই, এই আবু সুফিয়ান তো ওই খন্দকের যুদ্ধের সময় এই ঘটনা। বলেন ভাই, ওর সাথে যদি বনু কুরাইজার সাথে যদি ওদের কোন রকমের সাহায্য সহযোগিতা করে থাকতো, তাহলে তো আবু সুফিয়ান এটা বইলা পালাইতো না। আবু সুফিয়ান বলেছে ওয়াদার বরখেলাপ করছে ওরা, গোলমেলে খবর শোনা যাচ্ছে। এই গ্রন্থটা কি সিরাত ইবনে হিশাম না? এটা হচ্ছে সিরাতে রাসূলুল্লাহ। ও, সব কি আপনি সুন্নাহ.com-তে দেখেন? তো এটা তো ভাই স্ক্রিনশট, এটা তো বইয়ের স্ক্রিনশট, আপনি বইটা খুলে দেখেন, আপনার কাছে যদি বই আপনাদের শেষ থাকে। পর্যন্ত দৌড় এখানেই। আচ্ছা, আমি দেখাচ্ছি স্যার একটা। তো আমি বলতেছি যেখানে পর্যন্তই থাকুক, আপনার ওই বইটা এই পৃষ্ঠাটা আছে কিনা এটা দেখেন। না ভাই, আর রাইকুল মাকতুম তো এরকম কিছু না, আমরা তো তার রাইকুল মাকতুম আছে। আর তুমি কি কি কইছে ভাই? রাইকুল মাকতুমে এমন কোনো ঘটনা নাই ভাই, যে আবু সুফিয়ান এসে বলছে, এরকম কোনো ঘটনা তো নাই। এখন ভাই সিরাত গ্রন্থগুলো তো, আর রাইকুল মাকতুমটা কি জিনিসটা কি? এটাও একটা সিরাত গ্রন্থ। তো
আপনি বলতেছেন যে আর কোনো সিরাত গ্রন্থে নাই, আর রাহিকুম মাকতুমে যদি না থাকে, আর কোনো সিরাত গ্রন্থে থাকলেও এটা আর গ্রহণযোগ্য হইব না, এরকম কি কোনো নিয়ম আছে নাকি ইসলামে? আর রাহিকুম মাকতুমে যেটা আসবো না এটি সব অগ্রহণযোগ্য, এরকম কোনো নিয়ম আছে ইসলামে? ইবনে ইসাক, ইবনে হিশাম, সিরাতে রাসূলুল্লাহ, এগুলো সবকিছু অগ্রহণযোগ্য, যে জিনিসটা আর রাহিকুম মাকতুমে আইব না, এরকম কিছু? না না, এমন তো কোনো ঘটনা না। তাহলে আচ্ছা, বুঝছি। এখন আপনি আমার বলেন শান্ত ভাই, আপনার সাথে তো ভালোভাবে কথা বলতেছি, এই যে একটা গোত্রকে চুক্তি ভঙ্গের দায়ে পুরো একটা গোত্রকে জবাই করে ফেলা একই দিনে, ভাই তারা তো এটা মানছে, তারা তো বিচার মানছে নাকি? তারা বলছে, তারা নিজেরাই আরে ভাই নির্বাচিত করছে যে তারা কিভাবে বিচার মানলো রে ভাই? একটা গোত্রকে যখন 25 দিন আপনি একটা ইয়াতে আটকায় রাখবেন, সেই গোত্রে সেই মানুষগুলা যেখানে লোম চেক করে করে যাকে জবাই করা হয়েছে, হ্যাঁ আমরা জানি একটা হ্যাঁ, 12-13 বছরের বাচ্চা, এখানে আমি আপনাকে চাইলে আরেকটা হাদিস দেখাবো। এক এক বাচ্চা সে বেঁচে গেছিল, সে বলছিল যে আমাকে হত্যা করে নাই কারণ আমার তখন গোপনাঙ্গে লোম গজায় নাই। বা এমনও এই যে আছে যে যারা, গোপনাঙ্গে লোম গজানো 12-13 বছরের বাচ্চাকেও কিন্তু লোম গজায়। এই 12-13 বছরের বাচ্চা কি মোহাম্মদের সাথে কোন রকম যুদ্ধ জড়াইছিল নাকি মোহাম্মদের সাথে ষড়যন্ত্র করছিল? 12-13 বছরের বাচ্চা। এমনও আছে যে অনেকে বলছিল যে আমি এই বিশ্বাসঘাতকতার সাথে জড়িত না, এর মধ্যে দুই একজনকে মানে ছেড়ে দিয়েছিল, আমি রেফারেন্স দিতে পারবো। হ্যাঁ, একজনকে ছেড়ে দিছিল, পরে সে বলছিল যে না আমার সকল আত্মীয় স্বজনকে জবাই করে ফেলছে, আমি বাঁচবো না, আমাকে তুমি জবাই করে ফেলো। এটাও তো এরকম তো আছে। হ্যাঁ, তো হে যদি যুদ্ধ অপরাধ না করতো তাহলে হে তো বলতে পারতো। যুদ্ধ ভাই, এখানে কোনো যুদ্ধ হয় না রে ভাই। আর ভাই যুদ্ধ বনুকুরাইশের তো ভাই, রাজারা সাথে কি পাকিস্তানের সাথে যুদ্ধ করছিল? হইছে, এরা তো সাহায্য করছিল। বনুকুরাইশের সাথে কিসের যুদ্ধ হইছে? হ্যাঁ, কি সাহায্য করছে? যুদ্ধ করে নাই, আপনি তো রেফারেন্স দিতে সাহায্য পারতেছেন না। করছিল। আমি তো আপনাকে রেফারেন্স দেখাইলাম যেখানে ওরা সাহায্য করে নাই। ভাই এটা ছাড়া কি আর নাই? আর ইয়ে নাই? আর হাদিস গ্রন্থে কি আর কিছু লেখা নাই? আপনার যদি কাছে থাকে সেটা তো বললাম, আপনি দেখান যে ওরা ওদের সাথে যুদ্ধ করছে, ওরা পিছন দিকে এসে মোহাম্মদের গুতা দিছে, এরকম কিছু করছে। এই ছবিটা দেখতে পারতেছেন? এখানে দেখেন, এই যে আহ খন্দকের যুদ্ধ, যে খন্দক করা হয়েছে, এই লাইনটা দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে কুরাইশদের ট্রুপ ছিল, গাতফানরা ছিল, এখানে কিনানা, আসেদ, সালিম, মুররা, সুজা, ফুজারা, এরা ছিল, এদের সাথে যুদ্ধ হয়েছে মোহাম্মদ বাহিনী। মোহাম্মদের ট্রুপ ছিল যে এখানে গ্রিন প্রফেট মস্ক, মুসলিম কমান্ড, এখান থেকে যুদ্ধ হয়েছে। এখানে সম্মুখে যুদ্ধ হয় নাই, এখানে তীর মারামারি হয়েছিল। এই যে বনু কুরাইজা দেখেন এই জায়গায় অবস্থান করতেছে। তো বনু কুরাইজা যদি পিছন থেকে যদি কোনো আঘাত করতো, তাদের সাথে যদি পিছন থেকে তাদেরকে সাথে হাত মিলায় তাদের সাথে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করতো, তাহলে তো এরকম কোনো দলিল থাকার কথা যে বনু কুরাইজাও ওদের সাথে হাত মিলায় আমাদেরকে পেছন থেকে আক্রমণ করছে। অথচ বনু কুরাইজা কোথায়? মুহাম্মদের কত পেছনে। যুদ্ধ হয়েছে হচ্ছে খন্দকের যুদ্ধ হয়েছে হচ্ছে কুরাইশদের সাথে, সেই কুরাইশদের থেকে যুদ্ধ শেষ করে আসছে। এই খন্দকের সময় মুহাম্মদের এক সাহাবী বলছে যে আমরা তো কোনো গনিমতের মাল পাইলাম না। তখন মুহাম্মদের কাছে নাকি জিবরাইল এসে পড়ছে যে বনু কুরাইজা ওদের সাথে চুক্তি ভঙ্গ করছে। তখন মুহাম্মদ গেছে এই বনু কুরাইজাকে আক্রমণ করতে। এদেরকে 25 দিন আটকায় রেখা সাদ ইবনে মুয়াজের কথায় সিদ্ধান্ত নিয়ে, যে কিনা আগে থেকেই এই বনু কুরাইজার উপরে তার একটা ক্ষোভ ছিল যে আমি এদের শেষ পরিণতি না দেখা পর্যন্ত যাতে আমার মৃত্যু না হয়। এদেরকে মারছে, মারার পরে এদের মা বোনদেরকে গনিমতের মাল হিসাবে মুহাম্মদ নিয়ে গেছে। এই মা বোনদের দোষগুলো কি ছিল ভাই? ভাই তারা যে 25 দিন ছিল তারা তো ওইখানে ইয়ে করছিল, বিদ্রোহ করছিল। তো এখন বিদ্রোহকারীদের মধ্যে কে বিদ্রোহ করছে না করছে, এখন ভাই ধরেন একটা কে বিদ্রোহ করছে? আপনি মনে করে যে বিদ্রোহ ভাই করে আপনি নাই। তো সবকিছু বইলা যেতেছেন, আপনি তো সব বইলা যেতেছেন, আপনি তো কোনো দলিল দিতেছেন না। যখন 25 দিন ওই গোত্রে ওখানে আটকানো ছিল, সেখানে বরঞ্চ বলা হয়েছিল যে চলো আমরা আক্রমণ করি, ওরা বলছে যে না আমরা আক্রমণ করব না। আমি আপনাকে সেই দলিল দেখাবো। তখন যখন আবু লুবাবা গেছে তখন তারা কান্নাকাটি করতেছিল যে আমাদের কি হবে। তখন আবু লুবাবা দেখাইছে গলার নিচে দেখা যে তোমাদেরকে জবাই করা হবে। সেই হ্যাঁ, আবু লুবাবা তখন আবু বাবা বুঝছে যে তারা যে অপরাধ করছিল হ্যাঁ শেষ মৃত্যুদণ্ড হয়, সেজন্য বলছিল। অপরাধ করছিল। অপরাধের কি প্রমাণ হয়েছিল? কোনো সাক্ষ্য প্রমাণ আসছিল? কি বিচার হয়েছিল? বিচার হওয়ার আগেই মুয়াজ এই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া ছিল, তাহলে কিসের অপরাধ প্রমাণ হয়েছে? কিসের বিচার এটা? তারা তো মুয়াজকে মানছে, বিচার হিসেবে তো মানছে। মুয়াজ কিন্তু মাঝখানে মুয়াজ তো জানতো না যে মুয়াজ যে ওদের উপরে খার, কারণ মুয়াজ তো তখন ওরা তো জানতো মুয়াজ ওদেরই দলের লোক। তো তারা কি মুয়াজের সিদ্ধান্ত মানে নাই? মুয়াজ তো আগে ইহুদি ছিল, হ্যাঁ ছিল। এবং মুয়াজ তখন বলছিল যখন যুদ্ধে যখন তার গায়ে তীর এসে লাগছিল, তখন সে মুয়াজ বলছিল যে আমি এই ইহুদি বনু কুরাইজাদের শেষ পরিণতি দেখা পর্যন্ত আমার যাতে মৃত্যু না হয়। যে অলরেডি আপনার উপরে বায়াস, যে আপনাকে হত্যা করবে, আপনার শেষ পর্যন্ত সে দেখবে, তার উপরে সিদ্ধান্তের বিচার কার্য দেওয়াটাই তো একটা অনৈতিক কাজ। আপনি যখন এমন জাজ নির্ধারণ করবেন যে কিনা অলরেডি আপনাকে দেখতে পারে না, সে তখন সেই বিচারটা তো সবাই বায়াস বিচার হবে। সেটাই ঘটছে। ভাই এখন তারা মানছে কিনা, আমার পয়েন্ট হচ্ছে তারা মানছে কিনা। তারা যদি মাইনাও নেয়, তাহলে তো ভাই এই সিদ্ধান্তটা নৈতিক হয়ে যায় না। একটা গোত্রের
আচ্ছা, বিচার তারা তারা বিচার তারা কার্য আপনি পুরা গোত্র শিশু থেকে শুরু করে নারী তাদের উপরে বর্তায় না। দের ইজ নো ওয়ে আপনি 400 জন মানুষকে একদিনে জবাই করবেন এবং তার নারী শিশুদেরকে গনিমতের মাল বানাবেন। আপনার নবী সেই রায়হানাকে গনিমতের মাল হিসেবে ভোগ করছে। সাদ বুক ইবনে করছে না আসাদ, বিয়ে করছে? হ্যাঁ, হ্যাঁ, বিয়ে করে নাই। কে বলছে বিয়ে করে নাই? বিয়ে করছে আপনি যদি দলিল দেখানো সেটা অনেক পরে, বাট প্রাথমিক অবস্থায় সেই রায়হানাকে বলছে তুমি আমার কাছে সমর্পণ করো, বিয়ে করবো। রায়হানা বলছে যে না, আমি আপনার কাছে থাকবো, এমনিতেই রাখেন আমাকে। আপনার ওয়াইফকে আপনাকে ওয়াইফের সামনে আপনাকে যদি জবাই করে, আপনার ওয়াইফ ডেফিনেটলি আপনার হত্যাকারীর সাথে সাথে সাথেই বিছানায় শুতে যাবে না। যদি যায় তাহলে দের ইজ এ প্রবলেম। এখানে সাথে সাথে কে বলছে ভাই? সাথে সাথে গেছে কই আছে? সাথে সাথে যে গেছে না, যখনই গেছে আপনার হত্যাকারী তো যখন আপনার বউকে বলবে তুমি আমার গনিমতের মাল, তখন কি এই জিনিসটা কি কোনো নৈতিক ভালো কাজ হয়ে যায়? গনিমতের মাল, মাল বলতে ইসলামে তাদের অধিকার দিছে। এখন যারা ও তাদের আচ্ছা, এখন এখন যদি আইসা অন্য কোনো একটা ধর্মের লোক এসে যদি বলে, হিন্দু ধর্মের লোক এসে যদি বলে যে শান্ত তুই যদি আমার হিন্দু ধর্ম গ্রহণ না করস, আমার ধর্ম বলছে তোরে মাইরা তোর বউ হইলো আমার গনিমতের মাল, তাহলে কি ইসলামে নৈতিক কি হয়ে এমন যাবে? কোনো ঘটনা আছে যে অমুসলিমদের কি শুধু তাদের সাথে কি ধর্মের কারণে যুদ্ধ হয়েছে, মানে ধর্ম গ্রহণ না করার কারণে যুদ্ধ হয়েছে নাকি? 100%। কই কই আছে? ইসলামে যতগুলা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধ হচ্ছে এই ধর্মের কারণেই যুদ্ধ হয়েছে। ধর্মের কারণে ঠিক আছে, কিন্তু ধর্ম গ্রহণ করো মোহাম্মদ নাইলে যুদ্ধ। আপনার নবী বিভিন্ন এলাকায় গিয়ে দাওয়াত দিত, বলতো যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা। ইসলাম ধর্ম গ্রহণ না করলে তবে জেনে রাখো এই ভূমি এই মাটি এই সব আল্লাহর, এবং তোমাদের সাথে যুদ্ধ হবে, তোমাদের এলাকায় ঘোড়া প্রবেশ করবে, না তোমাদের ভাই, ওইখানে ওইখানে তিনটা মা শর্ত ছিল। বোন। হয় হয় জিজিয়া দিয়ে শান্তিতে থাকো, যুদ্ধ করো, এই ওইখানে অথবা ইসলাম গ্রহণ করো। তো এখন আপনি যদি কেন কেন হ্যাঁ একটা মানুষ এখানে ভালো আছে, তার তার ধর্ম নিয়ে আছে, আপনি কেন হ্যাঁ, তার ওয়ার তো তার এখন মধ্যে যাবেন? এখন আপনি আপনার মারতে গণতন্ত্র, যাবেন? হ্যাঁ, এখন আপনি গণতান্ত্রিক এই বর্তমানে গণতন্ত্র, আপনি যদি এই যে বর্তমানে ভেনেজুয়েলার সাথে কি হয়েছে, আপনি যদি তাদের আইডিওলজি না মানেন তাহলে কি হইতেছে? তারা আপনার উপর আগ্রাসী হইতেছে। কে এই যে কে আপনার গনিমতের মাল বানিয়েছে? হ্যাঁ, কেউ যদি কারো আইডিওলজি না মানে, সেটা সেই যেই হোক, সেটা যদি অনৈতিক প্রস্তাব হয়, সেটা যদি সমাজের জন্য খারাপ হয়, সার্বজনীন যদি মানুষের উপর যদি খারাপ হয়, সেটা অবশ্যই খারাপ, সে যেই করুক। সেটা সেটা যদি কেউ করে থাকে তাহলে তো আপনার নবীর সেই কাজটা ভালো কাজ জাস্টিফাইড হয় না। আপনার নবী জাস্ট কে বলছে ইসলাম ধর্ম গ্রহণ করো, নয়তো তোমার এলাকায় আমার ঘোড়া ঢুকবে, তোমাদের সাথে যুদ্ধ হবে। কেন রে ভাই? কি আপনার ইসলাম ধর্ম না শান্তির ইসলামিক ধর্ম? শান্তি চুক্তি নাই? ইসলামিক শান্তি চুক্তি হলে তারা ইসলামের আন্ডারে থাকবে। শান্তি চুক্তি মানে কি? তোমরা তোমাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম পালন করবো জিজিয়া দিয়ে। তো এটা কি ইসলামে নাই? এখন কেউ যদি চুক্তিতে না ও আসে তার মানে কি আচ্ছা, ইসলাম ধর্ম না, আপনার ইসলাম ধর্ম কি বলছে যে চুক্তি শান্তি নাই? শান্তি করছে। আমি কে লেগে জিজিয়া দিমু? আমি জিজিয়া দিমু না। আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করবো না কেন? আপনার ইসলাম ধর্ম কেন আমার গ্রহণ করতে হবে? জিজিয়া আপনি দেওয়া কি কেন ইসলাম চাপাই গ্রহণ দিবেন? করা? আপনার ধর্মটা কেন আমার উপর চাপাই দিবেন? জিজিয়া দেওয়া কি ইসলাম গ্রহণ করা নাকি? আরে ভাই, আপনি কেন আমার উপর জিজিয়া আনবেন? কেন আপনি আমাকে বলবেন যে আমার ধর্ম গ্রহণ করো, নয়তো তোমার সাথে যুদ্ধ হবে? তো কেন তাহলে হবে? আপনি, হ্যাঁ, আপনি কেন ট্যাক্স দিতেছেন বর্তমান রাষ্ট্রে? আরে ভাই, ট্যাক্স আর জিজিয়া কি এক জিনিস নাকি? জিজিয়া ট্যাক্স কি মানুষ ইয়ার জন্য দেয় নাকি? ধর্মের জন্য দেয় নাকি? বিশ্বাস করে দেয় নাকি? জিজিয়া দেয় কেন? জিজিয়া কি মুসলমানরা দেয়? জিজিয়া কি মুসলমানরা দেয়? মুসলিমরা দিবে জাকাত, জিজিয়া দিবে অমুসলিম। তাহলে আপনি দুইটা যদি একই হয়, তাহলে জিজিয়া কেন আলাদা করে নামকরণ করতেছেন? তাহলে আপনি বলেন যে আমি জিতিয়া না, লাঞ্ছিত কর। ওই লাঞ্চ লাঞ্ছিত লাঞ্ছিত কর। মির্জা ভাই একটু ভালো করে দেখেন, লাঞ্ছিত কর। হযরত ওমরের আমলে নারী এবং শিশু যারা, এবং কি যারা বয়স্ক ছিল তাদেরকে জিজিয়া মাফ করে দিয়েছিল। এবং কি জিজিয়ার কারণে এক ব্যক্তি কি, এগুলো দেখেন না? এগুলো দেখেন না? তাই নাকি? শুধু ওই যে আরে ইসরায়েলের বর্বরতা দেখেন, হ্যাঁ, শুধু আরে এগুলো দেখেন না? আচ্ছা, এটা একটু পড়েন তো ভাই, এই চিঠির একটু পড়েন তো ভাই। আপনার নবী যে কত শান্তির ধর্মের লোক আছে একটু পড়েন। ওমানের সম্রাটের নিকট পত্র লিখছিল মোহাম্মদ, এটা একটু পড়েন। হ্যাঁ, জিজিয়া যে শান্তির বাণী, এটা একটু পড়তেছি, একটু পড়েন। শান্তি বসে যিনি হেদায়েত করুন শুনবেন, অথবা আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাই, আপনারা ইসলামের নিরাপদ থাকুন। আমি সমগ্র মানুষ আল্লাহ রাসূলের প্রেরিত, যাতে আমি জীবিতদের সদর করে এবং কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অথবা যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকে আমি গভর্নরে নিযুক্ত করে দেব। হ্যাঁ, তো এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে মানে? এখানে এখানে তারা কি লিখছে একটু ভালো করে জোরে জোরে পড়লেন কেন? এখানে কি বলছে যে আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। নিরাপদ থাকবে মানে ইসলাম কবুল না করলে আমার জীবন কেন অনিরাপদ হবে? আমি আমার ধর্ম নিয়ে আসি, তুই কি লেগে, তুই কোন চ্যাটার বেলা আব্দুল্লাহ আমার কাছে তুই কইতে যাবি তুই আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে তোরা নিরাপদ থাকবো? তার মধ্যে সে থ্রেট দিতেছে এখানে। আপনার নবী কেন থ্রেট দিবে আরেকটা এলাকায় গিয়া? এখানে ট্রেড করি, এখানে বলছি ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। এখানে কি ও ট্রেড আচ্ছা, করি? এটা থ্রেট না, এটা কি দাওয়াত দিচ্ছে? ভাই আসেন খাই একসাথে, দুইটা ভাত খাই, এই দাওয়াত দিতে গেছে? এখানে বলতেছে আপনারা ইসলাম কবুল করুন, নয়তো নিরাপদ থাকুন। ইসলাম কবুল না করলে তার মানে অনিরাপদ থাকবে।
আচ্ছা, তারপরে লাস্টে কি বলছে পড়ি, আমি সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন, তবে আপনাদেরকে আমি গভর্নর নিযুক্ত করে দেব। আর যদি ইসলাম কবুল করতে অস্বীকার করেন, তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে, আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে। মানে কি ভাই, কেন ঘোড়া ঢুকাইবো তার এলাকায়? হ্যাঁ ভাই, এখানে তো তিনটা ছিল, এক ইসলামের দাওয়াত, এক চুক্তি, আর একটা চুক্তি চুক্তি না করলে যুদ্ধ। তাহলে তো ঠিকই আছে, চুক্তি না করলে কি আপনি যদি আমার সাথে কোন চুক্তিতে জায়গায় আসেন, চুক্তি? তার মানে কি আপনার হ্যাঁ কেন ইসলামে আমি আমার আপনার কোনো সাথে দিন কেন নাই। চুক্তিতে যাব? আরে ভাই তো আরে আচ্ছা, ছাগল, আমি কেন চুক্তিতে যাব? আমি আমার ধর্ম নিয়ে আছি, আমি আরে আমার ভাই ধর্ম নিয়ে আছি। আরে শুনেন, আপনি আপনার ধর্মে থাকেন। এই যে বর্তমানে যে সমাজ ব্যবস্থাগুলো, যেমন চীন হচ্ছে কি সমাজতান্ত্রিক, কমিউনিস্ট, এরপরে আমেরিকাতে গণতন্ত্র, এক একটা রাষ্ট্রে এক একটা, তাহলে তাদের মধ্যে কি চুক্তি নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, আছে নাকি? এখানে কিসের চুক্তি হইতাছে রে ভাই? এখানে বলতেছে, আরে ভাই ইসলামে এখানে চুক্তি আছে বলতেছে নাকি যে আপনি সেটা বলেন। মোহাম্মদকে বলছে, আপনি চিঠি এটা বাদ দেন, পাঠাইছে ইসলামে যে চুক্তি আছে ইসলাম কিনা ধর্ম গ্রহণ করবি, ইসলাম ধর্ম গ্রহণ করবি, নিরাপদ থাকবি। এটার এই হ্যাঁ, কথাটার তো চুক্তি নাই, অর্থটাই তো ইসলাম চুক্তি থ্রেট। নাই, ইসলাম যে চুক্তি আছে কিনা? ইসলাম ধর্ম যদি গ্রহণ না করস, তাহলে তোরা অনিরাপদ থাকবি। আমি চুক্তি হ্যাঁ, মুক্তির বিষয়ে এখানে যাইতেছি না, এখানে যে চিঠিটা এখন আসছে এই চিঠি নিয়ে কথা বলতেছি রে ছাগল। এখানে বলতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ না করুন, নিরাপদ থাকুন। তারপর বলতেছে ইসলাম ধর্ম যদি কবুল করেন, তারপরে আপনাদেরকে গভর্নর নিযুক্ত করবো। আর যদি অস্বীকার করেন, তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে, আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে। মানে কি, ঘোড়া ঢুকাইবো কেন? ঘোড়ার এই চুক্তি না সার্কেল করলে দেখাতে ঢুকাইবো? চুক্তি করলে তো আর যুদ্ধ হইতো না। মাসিয়া ভাই, আমি কত একটা উদাহরণ দিতে চাই। এখন তো বাংলাদেশে তো আমলিক নিষিদ্ধ, তাই না? এখন আমলিক আবার পুনরায় তারা তাদের কার্যক্রম চালাতে যাচ্ছে, এমতো অবস্থায় শান্ত ভাইকে প্রস্তাব করা হইলো, শান্ত আমলিকের মধ্যে সদস্য আমলিকের ভিতরে আইসা করো, শান্তিতে থাকবা, বলতো বা আমাদের যে ট্যাঙ্ক আছে ওইগুলা তোমার যে বাড়ির ভিতরে ঢুকিয়ে দেবো। হম আচ্ছা, আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত আছে। ইকবাল ভাই অসময়ে লাইভ করতেছে, আপনি যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। বলেন ইকবাল ভাই। আমি আসলে শিওর ছিলাম না, যে আমি নোটিফিকেশনটা দেখলাম, আমি ভাবছি যে এটা হয়তো বা ডিলাইট কোনো নোটিফিকেশন। ওমা দেখি যে এই আপনি ভাই শান্ত live ভাইকে যুক্ত করেন, শান্ত ভাইতে আসছে, শান্ত ভাইকে যুক্ত করেন। আপনি লাইভ তাহলে শেষ করতেছেন। করি, শান্ত উঠাবো। শান্ত তো যাইতে দিব না, শান্ত থাকো, তোমার সাথে কথা আছে অনেক। হ্যাঁ, ইকবাল ভাই বলেন। লাইভ করতেছেন দেখতেছি। এখন ভাই কার সাথে কি এই আলোচনা, সাজ্জাদুল মাহমুদ শান্ত ভাই যুক্ত করেন, উনি তো ব্যাকই আছে। কার সাথে কি আলোচনা করেন ভাই, কার সাথে কি আলোচনা করেন, কি বলবো ভাই, সাজ্জাদুল মাহমুদ শান্ত ভাই যুক্ত করেন। কার সাথে কি আলোচনা করেন ভাই, মানে কমপ্লিটলি ডিভয়েড অফ এনি ভাই, মোরালিটি। হ্যাঁ, কমপ্লিটলি ডিভয়েড। মানে একটা লোক এই চিন্তা করে ভাই দেখেন। শান্ত ভাইকে যুক্ত করেন, সাজ্জাদুল মাহমুদ ভাই শান্ত চুপ করবেন ভাই, ভদ্রভাবে, হ্যাঁ ভদ্রভাবে ব্যবহার করেন ভাই। একজন ভাই আমাদের মডারেটর আসছেন, উনি কথা বলতেছেন, উনি কথাটা শেষ করুক, তারপর কথা বলেন। আপনি মিউট থাকেন ভাই। যে আপনার কথাটা হচ্ছে যে আমার ধর্ম নিয়ে আমি আছি, বাট তুই কোন মানে কি হয়ে গেছিস, তোর ধর্ম তোর যেখানে খুশি। এখানে একটা কথা আছে যে আপনি তো নিশ্চয়ই শুনছেন তাই না, ওর সান ডাজন্ট শাইন, রাইট? ওখানে ঢুকে রাখ তুই, আমার তো কিছু করার নেই। তোর গিয়ে তো আমি বলতেছি না তুই আমার ধর্ম পালন করবি, তুই উল্টা আমার বলতেছিস। এখানে সমস্যা হচ্ছে এইটা। আর এই লোকে আপনি যার সাথে কথা বলছেন সে বলতেছে যে ভাই চুক্তি করলে তো ভাই যুদ্ধ হইতো না। চুক্তি মানে এটা ওদের দোষ, ওরা চুক্তি কেন করে নাই? আরে চুক্তির মধ্যে যাইতে হবে কেন? এই মানুষগুলা তো জান চুক্তির মধ্যে কেন যাচ্ছে আমি বলি, কত ভাই ভিতরে একটা রাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া থাকেন আরে বর্তমানে। রাষ্ট্রের ভাই, সাথে একটা চুক্তি কথা- কি ভাই? এখানে রাষ্ট্রের চুক্তি কি? এই দেশ তাদের, একটা কথা বলতে মুহাম্মদের। কথাটা শেষ করুক। এই দেশ তাদের, এটা দেশ মোহাম্মদের। তার যে ধর্ম, তার যেটা মনে হয় চাই সেটা পালন করবে সে। সে তো মোহাম্মদ গিয়ে কয় যায় বেটা তুই এটা পালন করতে পারবি না। মোহাম্মদ যদি গিয়ে বলতো তাহলে সেটা অন্যায় হতো। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে এখন এই আমেরিকাতে বা যেখানে কিনা মুসলিম এগুলো যদি খুন করা শুরু করে, বলে যে তোরা চুক্তি মুক্তি কি, তোরা এখানে যদি থাকতে চাস তোরা মোহাম্মদের নামও নিতে পারবি না। সে বলবে এটা ভাই চুক্তি তো করছে ভাই, এটা সে বলবে না তো ভাই। তো সে ইসলাম ধর্মে এমন কিছু আছে যে তোরা চুক্তি করলে ইসলাম ধর্মে এমন কিছু আছে কি সেটা বলতেছি না আমি। তাহলে আপনি এটা আমি বলি না ইসলাম ধর্মে, আমি বলছি যদি করে সেটা তখন তো বলবেন না ভাই চুক্তি তো করছিল ভাই, ওরা তো চুক্তি করছিল, এটা তো বলবেন না তখন সে চুক্তি মানে কি তাদেরকে ধর্ম পালন করতে দিবে না? সেই ভাই আমি বলি নাই তো সেটা, কিন্তু আপনি তো সেই চুক্তি সমালোচনা করবেন তাই না? বলবেন না যে চুক্তিটা তো খারাপ ছিল ভাই, সে চুক্তি করছে, এটা তো উত্তর না রে ভাই। সেই চুক্তিটার মধ্যে কি আছে সেটা অবশ্যই দেখতে হবে। সেই চুক্তিতে যেতে হবে কেন? তারা তাদের মতো আছে, কিসের চুক্তি এখানে? আইসে কি আক্রমণ করার হুমকি দিচ্ছে, চুক্তি কিসের এখানে? এই লোক তো ভাই, এই লোক তো মানে বেসিক জিনিস জানে না। আপনার বেসিক জানেন? আচ্ছা বেসিক জিনিস জানে না, সে ভাবছে যে যুদ্ধ, ভাই যুদ্ধ করা কি কোনো অপরাধ? হ্যাঁ না, অপরাধ না, যুদ্ধ করা অপরাধ না। তাহলে পরে যুদ্ধ করছে, এটা যুদ্ধ করলে পরে যুদ্ধ অপরাধী কিভাবে হয়? যুদ্ধ অপরাধী জিনিস, যুদ্ধ অপরাধ বুঝেন জিনিসটা কি? যুদ্ধ অপরাধী কি আপনি বলেন? আপনি বলেন যুদ্ধ, আপনি বেশ কয়েকবার এটা ব্যবহার করছেন। না আবার কি আপনি জানেন না তো, আপনি না জেনে এটা দিকে না জেনে বলছেন। যুদ্ধ করলে তো কেউ অপরাধী হয়ে যায় না ভাই। যুদ্ধ করলে অপরাধী হলে তো মোহাম্মদ যুদ্ধ হবে নাকি ভাই? মেসা ভাই, ও যুদ্ধ করলে যুদ্ধ অপরাধী, এটা যুদ্ধ গণহত্যাকারী, গণহত্যাকারী। যুদ্ধ করলে যদি কেউ যুদ্ধ অপরাধী হয়
যুদ্ধ করলেই তো যুদ্ধাপরাধী হয় না, যুদ্ধ আরে করলেই আরে তো। আরে শোন শোন, আরে বলি যুদ্ধ আচ্ছা কি বললো আমাকে, আচ্ছা একটা সেকেন্ড, কি বললো এই লোকটা? এই শুয়োরের যুদ্ধ বাচ্চা মোহাম্মদের ইয়া না, আরে আরে শোন শুয়োর শোন, মোহাম্মদের শুরু হয়ে গেছে সবাই, ইয়া না, বান্দা না, লোক ওয়াও না, কি সুন্দর রূপ, হ্যাঁ দেখা রূপ জানোয়ারের দেখা বাচ্চার সাথে ভালোভাবে কথা বলতেছে। ভাল লাগে নাই, বুঝছেন? এগুলো একবার তাকে ভালোভাবে কথা বলছি বলে লাভ তুমি নেই। বা মোহাম্মদ এগুলো কিছু, তাদের কিছু বলি নাই। তার কোনো এখানে ইয়ে নাই আসলে, মানে ধরেন কোনোভাবে সে এই জিনিসগুলো ডিফেন্ড করতে পারবে না, কারণ তাকে যখনই আপনি ওই যাদেরকে অপ্রেস করা হয়েছে, যাদেরকে হত্যা করেছে তাদের জায়গায় বসা দিবেন, সে সেটা নিবে না আর তখন, বুঝতে পারছেন? সেটা তখন আর সে নিবে না। ভাই মাতাল ইকবালকে সরাইলে আমি আলোচনা করবো ভাই। ক্যান ইউ বিলিভ দিস? আরে আপনি কি যদি আসলে এরপরে আসতে এই এরপরে যদি এই শুয়োরের বাচ্চাকে রাখেন এখানে, আমি তাহলে কি করবো? এটা ব্যাকসেস করেন এখনই, মানে ঢোকার পরেই এই কথা বললো, বুঝলাম না প্রথমত। এই শুয়োরের বাচ্চা মোহাম্মদের উম্মত, আরেক শুয়োরের বাচ্চা, এটাকে আপনি ঢুকাইছেন ভাই, আমি এখানে আছি। আর সে ঢুকেই কোনো ধরনের কোনো ইয়ে ছাড়া, দেখেন চিন্তা করে দেখেন, আমি এখানে এখন পর্যন্ত কিছু কোনো রকমের ম্যানার নাই। আসার পরে এই আমাকে মানে গালাগালি বলেনি কেন নাই। শুরু করলেন? মানে ঢোকার, আপনি তাকে ঢোকানোর সাথে সাথে গালাগালি কেন ভাই? আপনারা ভয় পায় আসলে ইকবাল ভাই। আমাকে তো মানে ট্রু আপনি অথরিটি থাকলে মিনস কথা বলতে অলরেডি, পারেন তাই না? আচ্ছা আমি আসলে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আমি যদিও আমি ট্রু অথরিটি মানছি, তাই না? আমি বলছিলাম যে যে ইয়ে আপনার ট্রু অথরিটি মেনে গেছে জানা, তাই না? যে আমার টেস্টিমনি সে গ্রহণ করছে, কিন্তু ট্রু অথরিটির টেস্টিমনি গ্রহণ করলে আবার এটা অন্ধবিশ্বাস হয় না। তো তার দুইটা অপশন, উচিতের মধ্যে ফেলছি, সে হয় অন্ধবিশ্বাস করছে আমাকে, ইকবাল না ভাই, হলে সে অন্ধবিশ্বাসী, না হলে সে ইকবাল ভাই, শান্তর সাথে আমার কিছু জমানো কথা আছে। আপনি করেন, আমি ইকবাল ভাই, আমি শান্তর আমি সাথে বেড়ে আমার যাবো। কিছু জমানো কথা আছে। আচ্ছা আপনি করেন, আমি তো আপনি তো এখানে আজকে জুম্মার লাইভ, আমি যে জুম্মার লাইভ করতাম, আপনি থাকেন। না আমি থাকবো না, আমি আসলে হ্যাঁ, আমি জুম্মার অনেস্টলি লাইভে আমি করতেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি জুমার লাইভে করছেন, খুব ভালো হয়েছে, এটা আমি আগে করতাম। আমি নোটিফিকেশনটা দেখে আসলে মনে করছি যে এটা আগের একটা কোনো ডিলাইট নোটিফিকেশন বোধহয়। বাট একটা মজার একটা ব্যাপার আছে কিন্তু, আমি 2টা মিনিট আমাকে আনইন্টারাপ্টেড বলতে দেন, আমি একটু বলি আগে। একটা মজার জিনিস দেখলাম, মানে এই যে শুয়োরের বাচ্চার উম্মত, শুয়োরের বাচ্চা যে মোহাম্মদ শুয়োরের বাচ্চা, এই দেখেন আরেকটা কথা হচ্ছে যে এই যে এর আগের যে শুয়োরের বাচ্চার সাথে কথা বলতেছিলেন আপনি নিজেই বললেন, এগুলোর তো মানে আপনার সভ্য সমাজে থাকার যোগ্যতা নাই, তাই না? এরা নিজেদের যে মোহাম্মদ যা বলছে এর বাইরে তার কি কোনো অধিকার লঙ্ঘন হচ্ছে এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। মোহাম্মদ যদি তার নিজের মাকে ধর্ষণ করে, হ্যাঁ, কেটে খেয়ে ফেলতো ভাই, আজকে এখানে লাইভ হয়তো কি নিয়ে জানেন, কেন নিজের মাকে ধর্ষণ করে কেটে খেয়ে ফেলা ভাই, এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ, বুঝতে পারছেন? এদের আসলে তো বিবেক বলে কিছু নাই এখন। হ্যাঁ, তো হ্যাঁ, কি কথা বলবেন ভাই এদের সাথে, কিভাবে এদেরকে বোঝাবেন যে একটা গোত্র তার সবাইকে হত্যা করে ফেলতেছে, কার কি দোষ কোনো খবর নাই, বলে আবার বলছে ওরা তো বাইন্ডা নিয়েছিল। আরে ভাই, মাইন্ডা নিয়েছিল মানে ওদেরকে বন্দি করে নিয়ে আসছো, মানে তুমি আমার কি বিশ্বাস করতে বলতেছো? তোমার ইসলামে এর ইয়ে কি? ইসলামে এর বিচারটা কি? ইসলামের বিচার কি এটা যে তার চেয়ে ওই হত্যার চেয়ে কিছু কম? যদি হত্যার চেয়ে কিছু কম হয়, সেটা তাদেরকে জানানো হয়েছে যে তোমাদের এই, মানে আপনি যেখানে মডার্ন কোর্টে যদি যান, সেখানে যে কিনা অভিযুক্ত, তার রাইট গুলা কি কি, সেগুলো আপনার যদি আচ্ছা আপনি মিরান্ডা রাইটস বলে একটা রাইট আছে, শুনছিলেন মেসা ভাই? হ্যাঁ, শুনছিলাম। এই যে আপনার যখন কিনা কাউকে পুলিশ যখন অ্যারেস্ট করে আর কি বলে যে ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট, এনিথিং ইউ সে ব্লা ব্লা হ্যাঁ, ব্লা, ওরা রাইট গুলা পইড়া শোনায়। right, you have the right to remain silent. Anything you say can and will be used, against you in the court of law. If you have a lawyer, blah blah blah. Oh, you have the right to be represented by a lawyer. If you have a lawyer, whatever. If you don't have a lawyer, the government will provide one for you. এই যে Miranda rights, right? হ্যাঁ, এইটা এই এই এইটা you have the right to remain silent মানে হচ্ছে যে আপনার, তোমাকে যখন আমি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য না। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেবো, হ্যাঁ, বাধ্য না। এরকম অনেক আছে ইকবাল ভাই, আমি দেখছি যে এই পুলিশ যারা আছে, কপস যারা আছে আপনার ইউএস কানাডাতে, ওরা এই রাইট গুলা পড়ে শোনায়। ওরা আপনাকে স্যার করে বলবে যে স্যার ইউ হ্যাভ দিস এন্ড দ্যাট রাইটস, আপনার যদি এরকম লয়ার না থাকে তাহলে আমরা লয়ার আমরা দিব ফ্রি অফ সার্ভিস, ব্লা ব্লা ব্লা। তারা দেবে না, মানে গভর্নমেন্ট তারা দেবে না, বাট মানে মূল কথা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে দেয়। এই রাইট গুলো যদি তারা তাদেরকে যদি না জানায়, এই অধিকারগুলো তোমাদের আছে, তাহলে পরে ভাই কেস ডিসমিসড হয়ে যায়। জাস্ট শুধু মিরান্ডা রাইটস এটা পরে নাই বলে, অনেক সময় এরকম হয় যে অনেক মানে হ্যাকটিক একটা সিচুয়েশন, এগুলো হয়তো বলে নাই বা কোনো একটা জিনিস, কিংবা ধরেন জোরাজোরি করছে, লয়ার প্রেজেন্ট ছিল না সেখানে, তার অনুমতি ছাড়াই তাকে মানে প্রশ্নোত্তরের বা ইয়ে যেটাকে বলে আর কি আপনার ইন্টারোগেশন যেটা, সেখানে নিয়েছে, এই কারণে কেস ডিসমিস হয়ে যায়। তো মোহাম্মদ এই শুয়োরের বাচ্চা বলে আপনার পৃথিবী মানে সৃষ্টিকর্তা নাকি সর্বজ্ঞানী, মানে আমার মতো আর একটা ট্রু অথরিটি, এই ট্রু অথরিটির নবী, বাটা তুই জানবি না এগুলি, তুই নিয়ে আসছিস, তুই দেখতেছিস যে আচ্ছা মোহাম্মদ যদি দেখে যে ওদের আইনে, ইহুদি আইনে ওদের কল্লা চলে যায় আর ইসলামের আইনে যায় না, তো তুই যদি জানিস যে ওদের আইনে এটা আরো ভয়ঙ্কর, মানে অধিকার লঙ্ঘন আর কি, ইসলামের আইনে তো
কল্লা কাটা যদি না হয় সেটা তো হবে এই কারণে যে কল্লা কাটাটা আরো এক্সট্রিম, রাইট? এই যে পাপ তারা করছে, যে যে অপরাধ তারা করছে, সেই অপরাধের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে পানিশমেন্ট সেটা চেয়ে অনেক উপরে হচ্ছে কি আপনার কল্লা কাটা। তাহলে তুই এটা কেন হইতে দিলি? আর যদি কল্লা কাটাই হয়, তুই জানাইছিস তোর ইসলাম অনুযায়ী তোর কি, তোর ইসলামে এই ওই আপনার বনু কুরাইজার কে যে দোষে সাব্যস্ত করছিস, যে দোষে তোরা করছিস, অ্যাকিউজ করছিস, সেটার তোর আইনে কি হবে এটা জানাইছিলি তাদেরকে? জানাস তো নাই, তাই না? ব্যাপার হচ্ছে যে আপনিও জানেন, আমিও জানি, ভালো করে জানি, মোহাম্মদ মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানে মানে শুয়োরের বাচ্চাদের মধ্যে অন্যতম। এই শুয়োরের বাচ্চা যেটা করছে সেটা হচ্ছে যে ভাই পুরো একটা গোত্রকে আপনার মানে পুরো জেনোসাইড যেটাকে বলে সেটা সে করতে চাইছে, রাইট? এখন এই ঘটনাটাকে যেসব শুয়োরের বাচ্চাগুলো ভাই করে ডিফেন্ড করে, কি কথা বলবেন ভাই তাদের সাথে? সিরিয়াসলি, মানে এরা তো এক সমাজে, সভ্য সমাজে থাকার উপযুক্ত না ভাই। তো যাক, সেটা নিয়ে এই কারণে কথা বললাম না। আমি যেটা নিয়ে